ইতিহাসের সবথেকে দুঃখজনক হামলা করবে ইন্ডিয়ান আর্মি। এলওসিতে সেনা নেবে বদলা, বদলা কমান্ডিং অফিসার কর্নেল মনপ্রীত সিং এর। হরিয়ানার পাঁচগুলায় থাকতেন তিনি, সেনা মেডেলে সম্মানিত ছিলেন তিনি। মেজর আশিস ধানাক দেশের একজন বীর অফিসার, হরিয়ানার পানিপথে। বাড়িতে 2 বছরের ছোট্ট মেয়ে তার অপেক্ষায় রয়েছে, তিনিও আর নেই, শহীদ হয়ে গেছেন। ডিএসপি হুমায়ুন ভাট 2 বছর আগেই বিয়ে হয়েছিল, 2 মাসে একটা ছোট্ট বাচ্চা রয়েছে। সে আর কখনো তার বাবার মুখ দেখতে পারবে না। ওনার পিতা জম্মু কাশ্মীর পুলিশের রিটায়ার্ড আইজি। এই বয়সে ছেলের মৃতদেহ কাঁধে নেওয়া, ভাবুন কতটা পীড়াদায়ক। ওনার বাবার নাম গুলাম হাসান ভাট। বন্ধুরা, এই স্বাধীনতা, কেমন স্বাধীনতা চাই? এটা কেমন স্বাধীনতা? পাকিস্তানের জঙ্গি ঢোকে জম্মু কাশ্মীরের ভিতরে, হামলা করে, হত্যা করে পুলিশ কর্মীদের, মানুষজনকে তাতায়, ভয় দেখায়, হুমকি দেয়। যদি ভাবে স্বাধীনতা পাওয়া যায়, তাহলে সেটা কি ধরনের স্বাধীনতা? কেন বুঝতে পারছে না ওখানকার মানুষজন? আর কেন ভারত সরকার ওয়ান্স অ্যান্ড ফর অল এটা শেষ করছে না? কেন বারবার দেশের অফিসার জওয়ানদের রক্ত এভাবে ঝরছে? জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলা 12 তারিখ মঙ্গলবার খবর পাওয়া যায় যে গুন্ডুল এলাকায় কিছু জঙ্গি লুকিয়ে বসে আছে। সেনা এবং পুলিশ দুজনে জয়েন্ট অপারেশনের জন্য এগিয়ে চলে। বন্ধুরা, জম্মু কাশ্মীরে একটা আলাদা প্রোটোকল চলে। যখন এই ধরনের খবর পাওয়া যায় তো সবার প্রথমে পুলিশের কুইক রিয়াকশন টিম পৌঁছায়, যাকে বলা হয়ে থাকে কিউআরটি। আর ঠিক ওইভাবে সিআরপিএফ এর কুইক অ্যাকশন টিমও পৌঁছায়। আর ওই সময় এমন কিছু খবর আসে যার জন্য দ্রুত সমস্ত বড় অফিসাররা পৌঁছায়। অনেক বড় ঘটনা ছিল সেটা। হেভিলি আর্মড পাকিস্তানি ন্যাশনাল টেরোরিস্ট ছিল ওখানে, আর তাদের দ্রুত পাকড়াও করা দরকার ছিল। অফিসাররা সেখানে পৌঁছায়, কিন্তু তার আগে যে কোনো ভাবে জঙ্গিরা এই খবর পেয়ে যায় যে আর্মি পুলিশের মুভমেন্ট হচ্ছে, আর তারা উঁচু জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। যখনই ওখানে কমান্ডিং অফিসার কর্নেল মনপ্রীত সিং পৌঁছান, মেজর আশিস ধানাক পৌঁছান, ডিএসপি হুমায়ুন ভাট পৌঁছান, তখন জঙ্গিরা উঁচু জায়গার ফায়দা নিয়ে মারাত্মক ফায়ারিং শুরু করে দেয়। সামনে ফ্রন্ট থেকে লিড দিচ্ছিল অফিসাররা, তাদের সরাসরি টার্গেট করা হয়, আর এই 3 জনই স্পটে গুলিবিদ্ধ হয়। দ্রুত রেস্কিউ অপারেশন শুরু হয়, হেলিকপ্টার আসে, তাদের নিয়ে যাওয়া হয়। কিন্তু সন্ধ্যাবেলায় খবর আসে তারা নেই, শহীদ হয়ে গেছেন। এখনো অপারেশন চলছে, দ্রুত ওই জঙ্গিদের ধরে শেষ করে দেওয়া হবে। অনন্তনাগের কোনায় কোনায় সেনা ও পুলিশ টহল দিচ্ছে। কিন্তু ভাবুন কি লেভেলের এই ঘটনা ছিল। ওই জায়গাতে জম্মু কাশ্মীরের ডিজি দিলবাগ সিং পৌঁছান, কাশ্মীরের এডিজিপি বিজয় কুমার পৌঁছান, 15 কর্পসের জিওসি লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই পৌঁছান, কিন্তু কেউই মিডিয়ার সঙ্গে কথা বলে না। ভাবুন তাদের মন কতটা ভেঙে গেছে, গলা কতটা শুকিয়ে গেছে দুঃখে। যে অফিসাররা ওখানে শহীদ হয়েছেন তারা কোনো সাধারণ অফিসার নন। 2 জন অফিসার ছিলেন সেনার, যারা সেনা মেডেল পেতেন, এবং একজন সাহসী ডিএসপি হুমায়ুন ভাট। ভাবুন কি ধরনের সিচুয়েশন ওখানে তৈরি হয়েছে। অপ্রত্যাশিত রেজাল্ট বেরোয়, যেই জঙ্গিরা তাদের হামলা করেছে তাদের তো শেষ করা হবেই, কিন্তু এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ততক্ষণ শেষ হবে না যতক্ষণ না পিওকেতে থাকা ওই জঙ্গি ক্যাম্পগুলোকে ধ্বংস করা হবে, যেগুলো পাকিস্তানের সহায়তায় নির্মিত, যেই জঙ্গিদের আইএসআই ট্রেন করে, যাদের পাকিস্তানের ব্যাক কমান্ডোজ মানে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম ট্রেন করে পাঠায়। তাই যতক্ষণ না এগুলো শেষ হবে ওই এলাকায়, ততদিন জম্মু কাশ্মীর শান্ত হবে না। এই ধরনের দুঃখজনক ঘটনা হতেই থাকবে। ওই শহীদ অফিসারদের পরিবারের অবস্থা দেখলে আপনার মনও ভারাক্রান্ত হবে, চোখে জল চলে আসবে। আপনারা এটা অনুভব করবেন, এত বড় এত শক্তিশালী আর্মি হয়েও আমরা এই ছোটখাটো জঙ্গিবাদকে শেষ করতে পারছি না। আমাদের হাত একরকম বাধা রয়েছে। সত্যি কথাই আর্মির হাত বাধা রয়েছে। যদি আর্মিদের খোলা ছাড় দেওয়া হয় তাহলে চোখের পলকেই পিওকে ভারতে ঢুকে যাবে, বিন্দু মাত্র সময়ও লাগবে না। কিন্তু ইন্টারন্যাশনাল ল রয়েছে, জিও পলিটিক্স রয়েছে, দেশের ভেতরে পলিটিক্স রয়েছে, এই সব কিছুকে হ্যান্ডেল করতে হয়, যার জন্য আর্মিও কিছু করতে পারে না। এই আনএক্সপেক্টেড ফায়ারিং হয়েছে, লুকিয়ে হামলা করা হয়েছে পেছন থেকে ছুরি মারার মতো করে, কিন্তু বন্ধুরা যে লস হয়েছে সেটা অনেক বড় লস। এর ফলে ওখানে পুনরায় ট্রাস্ট ইস্যু সৃষ্টি হবে। পুনরায় জম্মু কাশ্মীরের জনগণ রয়েছে যারা সেনাদের অ্যাকসেপ্ট করা শুরু করেছিল, পুলিশকে অ্যাকসেপ্ট করা শুরু করেছিল, 370 আর্টিকেল সরে যাওয়াকে অ্যাকসেপ্ট করেছিল, কিন্তু পুনরায় ওখানে যে সিকিউরিটি ফোর্স রয়েছে, পুলিশ রয়েছে বা আর্মি রয়েছে, তারা আবার তাদের সন্দেহের চোখে দেখবে। একবার পুনরায় ওখানকার সাধারণ নাগরিক বিরক্ত হয়ে যাবে বারবার চেক করার জন্য, বারবার তাদের আটকানোর জন্য। তারাও ভাববে তাদের সাধারণ
সাধারণ নাগরিকের মতো থাকতে দেওয়া হচ্ছে না, যেমনটা অন্যান্য রাজ্যের মানুষরা থাকে। তারা ভাববে আমাদের বারবার পর ফিল করানো হয়, এই ট্রাস্ট ইস্যু আবার তৈরি হবে, আর পুনরায় এই সুযোগের ব্যবহার করবে পাকিস্তানে বসে থাকা ওই শয়তানরা, যারা জম্মু কাশ্মীরের জনগণের ব্রেন ওয়াশ করে, যুব সমাজের মনে বিষ ঢোকায়। যদি এই চক্রকে আটকাতে হয় তাহলে কিছু না কিছু করতেই হবে। এটা নিশ্চিত যেই পরিমাণে অনন্তনাগের ভেতরে আর্মি মোতায়েন করা হয়েছে, ওখানে এমন কোনো গলি বেঁচে নেই যেখানে আপনি সেনা জওয়ান দেখতে পাবেন না, এমন কোনো রাস্তা বেঁচে নেই যেখানে আপনি সেনার গাড়ি দেখতে পাবেন না। এখানে ইতিহাসের সব থেকে দুঃখজনক হামলা করবে আর্মি। কিন্তু দেখুন, এখন সময় চলে এসছে, ভারত সরকারও কোনো বড় সিদ্ধান্ত নিক, এমন ইনিশিয়েটিভ নিক যে সোজা ঢুকবে এবং ঢুকে যতগুলো ক্যাম্প রয়েছে সেই সবগুলোকে ধ্বংস করে দিক। আমাদের কাছে এতগুলো স্যাটেলাইট রয়েছে যেগুলোর সহায়তা নিয়ে আমরা দেখতে পারবো। এছাড়াও সমস্ত ইনপুট এবং ইন্টেলিজেন্স থাকে রয়ের কাছে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির কাছে। যেই লেভেলের জটিল কমপ্লেক্স অপারেশন চালিয়ে আর্টিকেল 370-কে সরানোর যে প্ল্যানিং করা হয়েছিল কাশ্মীরে, এবং তাও ওখানে আইন ব্যবস্থাকে স্থাপন করার যে সফলতা পাওয়া গেছিল, ওই হিসেবে তাদের কাছে তো এত ইন্টেলিজেন্স অবশ্যই থাকবে যে কোন এলাকায় কোথায় কে বসে আছে। এখনো খবর আসছে বন্ধুরা, এখনো পাকিস্তানি ন্যাশনাল টেরোরিস্ট মানে পাকিস্তানের নাগরিক টেরোরিস্ট লুকিয়ে আছে জম্মু কাশ্মীরে, আর তারা হাইড আউটে রয়েছে। সুযোগ পেলেই গর্ত থেকে বেরিয়ে এসে হামলা করে। যদি তাদের রসদ মানে সাপ্লাইকে পুরোপুরি আটকে দেওয়া হয়, ওই এলাকা যেখানে এদের তৈরি করা হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, ওই এলাকাকেই ভারতে ঢুকিয়ে দেওয়া হোক, তাহলেই সবকিছু দ্রুত শেষ হতে পারে। এখন শুধু সময়ের অপেক্ষা। দেখতে হবে নিউ দিল্লি এই বিষয়ে কি সিদ্ধান্ত নেয়। ইসলামাবাদকে জবাব দেওয়ার সময় চলে এসছে। দেখতে হবে অজিত ডোভাল কি করেন। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অর্থাৎ রাষ্ট্রীয় সুরক্ষা পরামর্শদাতা কি পরামর্শ দেন প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী এই নিয়ে কি অ্যাকশন নেন, এটাই দেখার। আর্মির চোট লাগে, আবার লেগেছে, প্রতিবার লাগে, কিন্তু কেন বারবার ক্ষতি আমাদেরই হয়? আমাদের জওয়ানরাই শুধু কেন শহীদ হবে? সময় চলে এসছে। আপনাদের কি মনে হয় এখন কি ফরওয়ার্ড ইনিশিয়েটিভ নেওয়ার সময় চলে এসছে? এখন ভারতের আর্মি কি ওই বাহানা পেয়ে গেছে যাতে তারা তাদের মিশনকে কমপ্লিট করতে পারে? কি মনে হয় বন্ধুরা, পিওকেতে ঢোকার সময় কি চলে এসেছে? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। যতটা পারবেন ভিডিওটা শেয়ার করুন। আর কিছু বলার নেই।